ঈদকে আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশে নিরাপদ ভাবে উদযাপন করতে পারেন সেই লক্ষ্যকে কেন্দ্র করে খুলনা মেট্রোপলিটন পুলিশ অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং এবং মাদক ব্যবসায়ী হত্যাকাণ্ডে জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্য সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে অস্ত্রধারী সন্ত্রাসী এবং চাঁদাবাজরা যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খালিশপুর থানার একটি চৌকস আভিযানিক দল গত 21 তারিখ শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর গোয়ালখালী মেইন রোডস্থ একটি টিনশেড বাসায় অভিযান পরিচালনা করে এ সময় কুখ্যাত সন্ত্রাসী হাসান হাওলাদার 32, পিতা গফুর হাওলাদার, শাকিন দেয়াড়া, থানা দিঘলিয়া, বর্তমানে 9 নম্বর ওয়ার্ড গোয়ালখালীর বাসিন্দা, তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির ভাড়াকৃত টিনশেড বাসার থেকে তার শোবার ঘর থেকে একটি রিভলভার, যেটাতে 4 রাউন্ড গুলি লোড করা ছিল, এবং 13 রাউন্ড পিস্তলের গুলি এবং 11 রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। এই সংক্রান্তে তার বিরুদ্ধে খালিশপুর থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এই উদ্ধারকৃত অবৈধ অস্ত্রটি আসামিকে নিয়মিতভাবে আমরা জিজ্ঞাসাবাদ করছি, এটি কোথা থেকে এসেছে এবং এই গুলির উৎস কোথায়, উদ্ধারকৃত কোনো অস্ত্র কোনো সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার হয়েছে কিনা বা কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, এই বিষয়ে আমরা এই জিজ্ঞাসাবাদ করছি এবং এটি তদন্ত চলছে। এই আগ্নেয়াস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে কারা জড়িত এর মূল রহস্য উদ্ঘাটনপূর্বক জড়িত অন্যান্য সহযোগিতা অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আরও অস্ত্র উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই গ্রেপ্তারকৃত কুখ্যাত আসামি হাসান এর বিরুদ্ধে খুলনা জেলার দিঘলিয়া থানায় একটি মামলা রয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। এর বাইরে থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস যাচাই বাছাই করে আমরা দেখছি আরও কোনো মামলা তার বিরুদ্ধে আছে কিনা, সেটা আমরা যাচাই বাছাই করছি। ধন্যবাদ। আমরা তো খুলনা শহরে থাকি, আপনার খুলনা শহরের যে বর্তমান অবস্থাটা, এখানে কিন্তু আপনার বক্তব্য একটা দ্বিমত পোষণ করছি। আপনি লিখছেন যে সন্ত্রাসীরা যাতে মাথা ঢুকতে না পারে সেজন্য বৃদ্ধি করে, বাট কালকে আমরা দেখছি, মানে খুলনা শহরের একটা মাত্র বোর্ড আছে যেখানে সমস্ত বোর্ডের মতো লোক প্রায় মানে 500 লোক থাকে। সেখানে কালকে আপনি 11টার সময় অস্ত্র ধরে 10টা অস্ত্র মোটরসাইকেল নিয়ে মহড়াতে গেল, সেই ব্যাপারে কোনো বক্তব্য নেই, কোনো তথ্য অ্যাক্টিভিটিস। আমরা এটি শুধুমাত্র আমাদের এই আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা আমাকে বলতে দেন, আমি কেএনপি প্রতিষ্ঠা থেকে সাংবাদিকতা করি এবং উদ্বোধনে তখন শুনেছিলাম। আজকে দেখছি মানে পুলিশ কমিটি আনোয়ার ইকবাল সাহেব ছিল, আজিজ সরকার ছিল, নেহাল উদ্দিন খুবই করুন, কিন্তু এখন মনে হচ্ছে যে সম্পূর্ণ পুলিশ অ্যাক্টিভিটি অন্যরকম আর বাস্তব করতে হবে। আপনি এখানে যা লিখছেন এর সম্পূর্ণ ফুললি A to Z, এর সাথে কোনো বাস্তবতা মিল মানে কোনো মিল নেই। একটা এই অস্ত্রটা কি বিদেশি অস্ত্র না দেশি তৈরি অস্ত্র? দেশি তৈরি অস্ত্র কিন্তু লেটখানে আনা যায়। এটাও আপনারা বলবেন যেটা। আচ্ছা, আমি একটু বলি, আমরা যে অস্ত্রটি উদ্ধার করেছি এটা তো একটি সাফল্য, আমরা তো অস্বীকার করতে পারছি না নাকি? আমরা বলছি যে আমরা কাজ করছি, কাজের মাধ্যমেই আসবে, এবং আমরা আপনি যেটা বলেছেন এটার সম্পর্কে অলরেডি কাজ হচ্ছে। আমরা আশা করছি খুব দ্রুতই আমরা এই ঘটনার সাথে যারা জড়িত আছেন তাদেরকে আমরা গ্রেফতার করতে সমর্থ হব। ধন্যবাদ আপনাকে। আপনি বলবেন একটা অস্ত্রের কথা, যেহেতু আমি অনেকদিন তো সাংবাদিকতা, আমি আপনাদের অবস্থান জানি। অনেক সময় যখন আপনাদের লোকজন সন্তুষ্ট করার জন্য আপনারাই আপনার রেস্টুরেন্ট থেকে বা মালখান থেকে অস্ত্রটা দেখায়, প্রদর্শনী করেন যে এটা দেখানোর লোকজন দেখানোর জন্য, এটা সেই ধরনের নাটক কেনা বলবে। কারণ আপনারা কালকে শহরে এত বড় ঘটনা করবো, সেই ব্যাপারে আপনার কিছুই বলবেন না, এটা কিন্তু মানে অস্বাভাবিক। এটা তো আমাদের ডিভিশনের কাজ করছি, আমি সেটা জেনে এই অস্ত্র দিয়ে তো কাজ হতে পারে, অস্ত্র কালকে ইউজ হয়েছে তা তো জানি না, আমরা কাজ তদন্ত করতেছি। আইনশৃঙ্খলা অবস্থা এত বাজে যে আসলে আমাদের এই যে ক্ষোভ এমনিতে আসলে প্রকাশ হয়ে যাচ্ছে। কারণ রাতে একেবারে সন্ধ্যা বা যদি বলি আপনার 11:30 এই যে মুক্তি মসজিদ ছেলেমেয়েরা অস্ত্র হাতে নিয়ে তারা মহড়া দিচ্ছে এবং অস্ত্র ফুটিয়ে কিন্তু তারা আনন্দ প্রকাশ করছে। এইসব ব্যাপারে আসলে পুলিশের
কাজ করতেছে? আচ্ছা, আমি আপনাদের মানে ইয়ের জায়গাটা বুঝতে পারছি। যেটা আসলে আপনাদের এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশা করব সবসময়। আগেও তো আমাদেরকে আপনারা সহযোগিতা করেছেন, এবার সহযোগিতা করবেন। জি, সহযোগিতা করতে চাইলেও আপনাদের এখান থেকে সেরকম কোনো সলিউশন পাওয়া যায় না। না কেন এরকম হওয়ার কথা? হইছে এরকম আগে পরে হইছে, আমরা তথ্য দিচ্ছি। উল্টো আরো প্রমাণ চাই না না, আরো এটা ইগনোর করি, সিরি করেন, আপনি তথ্য পাঠান, সিরি উল্টো আরো করেন। প্রমাণ চাই না। নাম বলবো না, উদ্বোধন কর্মকর্তা তথ্য পাঠান, আমরা দেখব, ব্যবস্থা নেব, কিন্তু এখানে পরে সিরি হয় না। একটা সাইডে ঠিক আছে, ধন্যবাদ। বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা দেখেছি। এই ঘটনাগুলো আসলে আসামি গ্রেফতারের বিষয়ে কোনো অবগত আছেন? এই বিষয়ে আপনারা এর মধ্যেই দেখেছেন আমরা যে তাজকির হত্যাকাণ্ডের যে আমাদের খালিশপুরের যে তাজকির হত্যাকাণ্ড হয়েছিল সেটার দুজন আসামিকে আমরা কিন্তু খুব আমরা অত্যন্ত পরিশ্রম করেই কিন্তু আমরা তার দুজনকে ধরেছি। এর বাইরে মানে মূল আসামিদের মধ্যে দুজন, এর আগে আগতে 3 জন আসামি ছিলেন। এর বাইরে আরও আসামিদের গ্রেপ্তারের জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি এবং আমরা আশা করছি আপনাদেরকে খুব শীঘ্রই আরও দুজন আসামি মূলত আমাদের হাতের বাইরে আছেন। তো আমরা এই দুজনকে আসামিকেই আমরা ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি এবং আপনাদেরকে আমরা সুসংবাদ দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। আমি তো বলতে পারবো